আমাদের চায়ের যে বর্তমান স্টেট অফ অ্যাফেয়ার্স, আমাদের যে বর্তমান অবস্থান, এটাকে যদি আমরা মূল্যায়ন করার চেষ্টা করি যে চায়ের শ্রমিক, চা শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মালিক, আমরা সকলেই একটা ভিশাস সাইকেলের মধ্যে দিয়ে পার করছি। আমরা চার যদি ঐতিহ্যগত ভিত্তি দেখি, আমরা দেখতে পাবো যে একটা সময় এটা মাস্টার অ্যান্ড স্লেভ কাইন্ড অফ রিলেশনশিপ অপারেশনাল মড ইয়েতে চলতো। এখন যে আমরা শুনতে পাচ্ছি, এমনকি শ্রমিকদের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে চা বাগানে উপযুক্ত চায়ের মূল্য পাওয়া যাচ্ছে না। আমি জাস্ট নিজে ছোট্ট একটা ক্যালকুলেশন করছিলাম এখানে, যে যদি 9,30,00,000 কেজি চা উৎপন্ন হয়, বাজারের যে মূল্যমানে যে বিক্রি হয় তাতে রাফলি 3,700 থেকে 4,000 কোটি টাকার চা বাজারে বিক্রি হয়। অ্যাট দ্য সেম টাইম এটাকে যদি আমরা স্ট্রিট ভ্যালুতে কনভার্ট করি তাহলে মিনিমাম ডাবল টু ট্রিপল একটা ভ্যালুয়েশন দাঁড়ায়। সো 8 থেকে 10,000 কোটি টাকার একটা বাজারে ভোক্তা পর্যায়ে এর মানে ব্যয় সংগঠিত হয়। আমরা যদি এটার একটা সুষম বন্টন করতে পারি, তাহলে আমরা যে একটা দুষ্টু চক্রের মধ্যে পড়ে যাচ্ছি, আমাদের চা শিল্পকে রক্ষা করার জন্য আমাদেরকে এটা একটা জাতীয় সম্পদ, এই যে যত পরিমাণ জমি এই চা শিল্পে নিয়োজিত আছে এটার উপযুক্ত ব্যবহার দরকার। অবশ্যই এটার অন্যান্য ব্যবহার, সেটা নবায়নযোগ্য জ্বালানি হোক অথবা আমাদের পর্যটন কেন্দ্র হোক বা অন্য কিছু হতে পারে। আমরা পূর্বেও দেখেছি রাবার বাগান বা অন্য কর্মকাণ্ডে চাকে সম্পৃক্ত করার পরেও এর ব্যবসায়িক সম্ভাবনা খুব বেশি সমৃদ্ধ ঘটেনি। আমাদেরকে চা দিয়েই চা বাগান তুলতে হবে, এবং এই জন্য আমি মনে করি যে চা বাগানের যে শ্রমিক, টিলাবাবু, ম্যানেজার্স, মালিক, এদের সকলেরই একটা সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। মালিকের এখানে বিনিয়োগের প্রয়োজন, ম্যানেজার থেকে শুরু করে, টিলাবাবু থেকে শুরু করে সর্দার এবং শ্রমিক, এদের যে কর্মসমষ্টি রয়েছে, যে টাস্ক রিয়ালাইজেশন যেটাকে বলে, এটার অর্জন করতে হবে। আমাদের উৎপাদন ব্যয় কমাতে হবে এবং আমাদের বিক্রয় মূল্য বাড়াতে হবে। সো বিক্রয় মূল্য বাড়াতে গেলে আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে, পণ্যকে আকর্ষণীয় করতে হবে। আমিও প্রত্যেকের মতোই প্রতিদিন সকাল শুরু করি এক কাপ চা দিয়ে। I think we celebrate a cup of tea every morning. Drinking a cup of tea is a celebration. আমাদের এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমরা যদি সামগ্রিকভাবে একসাথে কাজ করি, আমি মনে করি যে এই শিল্পের যে সম্ভাবনা ব্যাপক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমাদের যে কটা শিল্পের উপরে নির্ভর করে আমাদের অর্থনৈতিক অনুমান ছিল আমাদের সমৃদ্ধির জন্য, তার মধ্যে চা অন্যতম। চা, পাট, চামড়া, এই জিনিসগুলো অন্যতম ছিল। আমরা দেখেছি যে এটা নিম্নগামী হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে। এটা হওয়ার কথা ছিল না, এটা উচ্চগামী হওয়ার উচিত। এবং আমরা যদি সমন্বিতভাবে সকলে কাজ করি, আমাদের যদি উৎপাদন ব্যয় আমরা কমাতে পারি, এবং এটা না কমাতে পারার কোনো কারণ নেই। আজকে আমরা সর্ববৃহৎ যে প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হলো, আমি জিজ্ঞেস করলাম যে মানে হায়েস্ট ইল্ডিং গার্ডেন, যেটা 2,800 কেজি, যেখানে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ ইজ 1,1100 এরকম সামথিং আর 1200, তার মানে মোর দ্যান ডাবল। সো মোর দ্যান ডাবল হলে আমাদের এখন যে সিওপি বা উৎপাদন ব্যয় হয়, আমরা তো ইচ্ছা করলে এটাকে 30, 40, 50% কমিয়ে ফেলতে পারি। আমাদের বিক্রয় মূল্যকে সঠিকতা আনার জন্য আমরা সচিব মহোদয় যে কথাগুলো বলেছেন, উই আর গোয়িং টু ডিরেগুলেট অ্যান্ড রেগুলেট। আমরা ইন্ডাস্ট্রিতে ডিসিপ্লিন আনতে চাই। চা শিল্পে বিভিন্ন রকমের যে শুল্ক, করের যে অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনাকে আমরা রুখে দিতে চাই। আমরা এটাকে বন্ধ করতে চাই, যার ফলে বাজারে পণ্য মূল্যের একটা স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। চা শিল্পের শ্রমিক কেন্দ্রিক যে অসন্তোষগুলো আছে, আমি টি বোর্ডের চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার মানে যোগ্য নেতৃত্বের বিনিময়ে, যে এখানে বিভিন্ন জায়গায় যে অশান্তি প্রতিষ্ঠার যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হয়েছে, সেগুলোকে সুষ্ঠু সমাধান করার জন্য আমরা সকলে একত্রিতভাবে
আমাদের যে ঐতিহ্যগত যে আমরা স্বাধীনতার পূর্বে যদি এটা আমাদের একটা মৌলিক অর্থনৈতিক নিয়ামক বা অনুমান হতে পারে দেশ স্বাধীন করার ক্ষেত্রে, আজকে কেন এই শিল্প এইরকম একটা পর্যায়ে আসবে? I think that needs to change, and that can only change by the collective effort of all of us. আমরা জানি যে চা শিল্প একটা শৃঙ্খলাবদ্ধ একটা শিল্প। এটার মধ্যে একটা রেজিমেন্টেশন ছিল, যেমন মিলিটারিতে রেজিমেন্টেশন আছে, চা শিল্পেও একটা রেজিমেন্টেশন ছিল। চা বাংলাদেশকে ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কিছু দিয়েছে। আমি এর উজ্জ্বল সম্ভাবনা দেখি। আমি আজকের চা দিবসে সকলকে আমাদের যে আজকের স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে যেটা আমরা বলার চেষ্টা করেছি যে চা শিল্পের অগ্রগতি, যেটা আজকে আমাদের প্রতিশ্রুতি, এবং এই অগ্রগতির নিয়ামকসমূহকে আমাদের যে শৃঙ্খলাবদ্ধ যে আচরণ সমষ্টির প্রয়োজন এই শিল্পকে ঠিক করার ক্ষেত্রে, আমরা কামরান সাহেবের কাছ থেকে শুনেছি যে বিদ্যমান যে সমস্যাগুলো ইন্ডাস্ট্রিতে রয়েছে, এই প্রত্যেকটা সমস্যা আমরা ম্যাটেরিয়ালি অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা অংশীজনের সাথে আলোচনায় বসেছি, আমরা আপনাদের সমস্যাগুলোকে উপলব্ধি করেছি, এবং আমরা খুবই ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আমাদের কমার্স সেক্রেটারি কাজ করছেন, যার বিনিময়ে আমরা মনে করি যে আমরা এই শিল্পে বিপণনের ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালিত করতে পারবো।